সকাল 6:30টায় আমিও উঠে পড়েছি। দুঃখ হবে যে কুমকুম এলি না। কি হলো মা, এমনি করে বসে আছো? गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। আজকে হচ্ছে 19 জুন আর আমরা সকালে একদম লেজি হয়ে উঠেছি কেন কি আজকে ওয়েদারটা বেশ সুন্দর আর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আর সকাল 6:30টায় আমিও উঠে পড়েছি। 6:30টার থেকে উঠে কিন্তু খাটের থেকে নামছি না। ওই জানলা দিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে আর খুব বৃষ্টি হচ্ছে। এখন ঝিরঝিরে হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার খুব ভালো লাগছে এখন, মানে বেশ ঠান্ডা। এরকম 2-4 দিন বৃষ্টি হলে ভালো। 6:30টার থেকে এরকম বৃষ্টি হচ্ছে। আর কিরকম কুয়াশা কুয়াশা ভালো লাগছে, মনে হচ্ছে হিল স্টেশনে এসে গেছি এখান থেকে। ভাল লাগছে আজকে, মানে কি বলবো, কি আনন্দ হচ্ছে। মানে গরমটা কেটেছে, একটু গরম লাগছে না, ভাল লাগছে। আর ওখানে চা রেডি, বাবা বসে আছে ওখানে, আমিও যাচ্ছি চা। তুমি আসো চা। এই ঘরে বসে গেছি, ওই বেডরুমে বসিনি। আমি বললাম এই বেডরুমে বসে চা খাবো। বাইরে বৃষ্টিটা হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে তো দেখতে দেখতে ভালো লাগবে চা খেতে। মানে চায়ের উপভোগ নেবো, বৃষ্টির উপভোগ নেবো, বেশ চুস্কি দিয়ে দিয়ে চা খাবো। বাহ, দারুণ লাগছে। আমি বলছিলাম আজকে খিচুড়ি বানাবো, বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগবে খিচুড়ি খেতে। আজকে ব্রেকফাস্ট পোহা। আমি বানিয়েছি, কিন্তু এটা বাবা নিয়ে এলো আমারটা। আমি বানিয়েছি, ওই দিনে ভেবেছিলাম চেঞ্জ করবো, টাইম হলো না, দেরি হয়ে গেল। আর কালকে তো দিদির বাড়ি গেছিলাম, দিদির বাড়িতে গিয়ে আর হয়নি। কালকে রাত্রিরে রেস্ট করলাম, তো রেস্ট করার পরে আর আজকে সকালে চেঞ্জ করছি। এটা চেঞ্জ করে অন্য যেটা কিনেছি এটা ধুতে দিয়ে দেবো। এই মাঝে মাঝে ধুলে না ভালো লাগে, নয়তো মোছা হয়, কিন্তু মুছলেও কি সেই রকম যায়। একটু সাবান জল দিয়ে ভালো করে ধুলে খুব পরিষ্কার হবে। কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, এটা তো আমার পছন্দই ছিল। ট্রান্সপারেন্ট না একটু? হ্যাঁ, নিচের কালারটাও আসছে, মেরুন কালারটাও আসছে, উপর দিয়ে এরকম একটু অন্যরকম লাগছে। কিছু রেখে দেখলে হতো না, এরকম লাগে একটু ফটো তুলে। ওইটা ওই ববি প্রিন্ট ছিল, আর এটা ফুল ফুল। আর তারপরে দিদির বাড়িতে তো ওই বিল্লিটা বাপরে বাপ কি মিয়াও মিয়াও করে আমার বরের ঘরে গিয়ে বসে পড়েছি। বেশ ভালো আনন্দ হয়েছে। আর দিদির বাড়ি গেলাম, বললো আয় আয়, অনেক দিন আসিস নিয়ে চলে আয়। তাই জন্য দিদির বাড়ি কালকে গেলাম। একে একে যাবো সবার বাড়ি, একটু বৃষ্টি পড়লে। আমার বন্ধুদের বাড়িতেও যেতে হবে, না তো ওদের দুঃখ হবে যে কুমকুম এলি না। তো ওদের বাড়িতেই যাবো, একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে ঠান্ডা হবে, তাহলে তখন যাতায়াতের প্রবলেম হবে না। নয়তো আমি তো প্রচণ্ড ঘামাই। আজকে বৃষ্টির মৌসুম ছিল বলে আমি আজকে খিচুড়ি বানিয়েছি। হ্যাঁ, আর আমার না অ্যালুমিনিয়ামের ডেচকি নেই, তাই জন্য আমি ওই কুকারেই করি। পরে পরে কিনবো, এখন ছেলের এখানে সেট হোক তারপরে কিনবো, রাখারও জায়গা নেই। আর খিচুড়ি বানিয়েছি, আলু ভাজা, ওর কুমড়ো ভাজা আর টমেটোর চাটনি। কালকে অনেক হেভি খাওয়া হয়েছে না, তো আজকে একটু পেটকে রেস্ট দিচ্ছি, হালকা হালকাই খাবো। আর ওর অফিস আছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। লাঞ্চ ব্রেকে ও খেয়ে নেবে তাড়াতাড়ি করে, তারপরে ওর কাজে বসে যাবে। আবার টি টাইম হবে 6টা নাগাদ, তখন আবার চা। 6টায় 7টা? না, 6টায় করে দেবো। 7টায় না, তখন তো অফিস ছুটির হওয়ার টাইম হয়ে যাবে। 5:30টায় করে দেবো। আর মৌসুম ভালো তো তো উঠে পড়বো। আজকে সকালে অনেকক্ষণ শুয়ে শুয়েই কাটিয়েছি, বেশি কিছু রান্না নেই না, তো দুপুরে অত শোবো না। চায়ের টাইম হয়ে গেছে। আজকে আমি একদম যা টাইম বলেছিলাম সেই টাইমেই দিয়েছি। এক্সাক্ট 6টার সময়। হ্যাঁ, বলতে পারবে না মা শুয়ে পড়েছে। আজকে আমি ঘুমাইনি। হ্যাঁ, আজকে ঘুমাইনি কেন, বড় ছেলে ট্রাভেল করছে না, গাড়ি চালিয়ে যাচ্ছে গান্ধীর ধামে মেহসানার থেকে।
তো আমি 5 ঘন্টা লাগে। 5 ঘন্টা লাগে, তো ড্রাইভ করছে না, আমি শুতে পারছি না, একটা চিন্তা হয়ে যায় আমার। তো ও যতক্ষণ না পৌঁছাচ্ছে লাইভ লোকেশনও দেখছি, তারপর ফোনও করছি, ফোনটা কেটে কেটে যাচ্ছে কেন কি জানি, ওইটা মানে এখন ঠিক করি না, হয়নি। ঠিক করে ও বিপর্যয় পড়ে, হ্যাঁ টাইম লাগবে ওটা। তো ওই জন্য কেটে কেটে আওয়াজ আসছে। তো তাও একটু গলাটা তো শুনছি, কত দূর গেল জিজ্ঞাসা করছি, ওই এই করে দুপুরটা কেটে গেল আমার। এখন পৌঁছাতে 1 ঘন্টা লাগবে বললো, তো 1 ঘন্টা অবধি আমার মানে ওর জন্যই একটু চিন্তায় আছি। আর বাবা ওখানে কন্টিনিউয়াসলি ম্যাপ দেখে যাচ্ছে, লাইভ লোকেশন। বাংলা পাঞ্জাব হোটেল হ্যাঁ ওখানে মনে হয় দাঁড়িয়েছে, ব্রেক বলছিল। চলছে আর চলছে, একবার ব্রেক নেমে বলছিল। এখন 90 নিয়েছে হয়তো, যাচ্ছে। ওই চিন্তা। চলো। আর আজকে বলো, হ্যাঁ তরমুজের মোহিতো মোহিত তো ভালো হয়েছিল, খুব সুন্দর। তুই বেশিটা খেয়েছিস, আমরা তো একটু একটু খেয়েছি। আর তো এটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো। ওয়াটারমেলন মোহিতো আপনাদের শর্টের লিংক আমি দিয়ে দেবো, তো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ আমার এত দিমাগের থেকে বেরিয়ে যায়, মনে থাকে না। তো ওই এক এক দিন এক একটা বানাচ্ছি, কিছু কিছু বানাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। হ্যাঁ যেগুলো পারি সেগুলো সব দেখানোর চেষ্টা করি। আজকেও মাডলারে ইউজ হলো। হ্যাঁ মাডলার ইউজ হলো, আবার ইউজ হবে, ওইটা ইউজফুল আইটেম, কিছু না কিছু ওইটা ইউজ হবে। যেগুলো কিনেছি সব ইউজফুলই জিনিস কিনেছি, মানে ওই সাইডে রেখে যাবে, ওইটার থেকে যাবে এক কোণায়, সেটা না, কিছু কিছু জিনিস ইউজ হবে। ভাবি যে অনেক জিনিস হয় আছে, অনেক প্রচুর প্রচুর, এখন আমি ভাবছি ওইগুলো আমার থাকলে অনেক ইউজ হতো। ওগুলো তো ওর 2 ছেলে 2 জায়গায় ছিল, আমরা 2 জনে ছিলাম, তো ভালো কিছু বানাতাম না তখন, কিছু খাবার জন্য খেতে হয়, 2 জনের জন্য চিন্তাতে কিছু। আর যখন ভিডিও কলোনিতে থাকতাম আমাদের পার্টি হতো, অনেক ইউজ হতো, কিটি পার্টি হতো, এমনি বাঙালিদের আমাদের বন্ধুরাদের পার্টি হতো, অনেক কিছু হতো। তখন আমার অনেক বাসন ইউজ হয়েছে। তারপরে ভিডিওকন থেকে বেরিয়ে এসেছি, তখন অতটাই কিটি পার্টি হতো, বাঙালি গ্রুপ একটা ছিল। তারপরে 1 বছর ধরে কিটি পার্টিও বন্ধ করে দিয়েছি, কারণ আমার এই হাতে ব্যথার জন্য আমি এদিক ওদিক যেতে পারছিলাম না বলে। তারপরে ছেলের বিয়েও ঠিক হয়েছিল বলে আমি যা কিটি সে বছরে বন্ধ করে দিয়েছি। তারপর ভাবলাম এই বছরে শুরু করব, কিন্তু ছেলে কলকাতায় চলে এলো, তো আমি কলকাতায় চলে এলাম। এখন বাজে 8:15, আমার অফিসের কাজ শেষ আর আমি কিছু ব্লগস দেখছিলাম। এখন বাজে 8:15 আর আমার অফিসের কাজ শেষ হলো, তারপরে কিছু ব্লগস দেখছিলাম আমরা সবাই মিলে। আর মা এখন শরীর খারাপ, মায়ের একটু লাগছে না, আমার হাতে ব্যথা হচ্ছে খাটে। ও কালকে বাসে, ও বাসওয়ালারা ড্রাইভারসরা জোরে ব্রেক মারে আর আমাদের জোরে ধরে রাখতে হয় বাসে, হ্যাঁ তো তাই জন্য ব্যথা আমার লাগছে কি, তাই জন্য হচ্ছে তোমার। আগে একটু ছিলই। হ্যাঁ কালকে আসলাম তো বাসে, আর একটু সময়ের জন্য তো আমি দাঁড়িয়েছিলাম। আর দাদা আর বৌদি পৌঁছে গেছে। হ্যাঁ আর ওদের ওরা পৌঁছলো অ্যারাউন্ড কটায়, 6:30। 7:30। 7টার সময় পৌঁছলো, তারপরে বললো কি লাইট নেই আবার। 3:30 থেকে 7টা অবধি লাইট ছিল না, এখন আসলো, এসি অন করে ঠান্ডা করে নিয়েছে রুমগুলো। হ্যাঁ সব লাইট চালু করে দিয়েছে সব। আর তো আজকে আমি আজকে দেখলাম একটা ব্লগে যে চার্জিং করে ফ্যানটা রাখা যায়, ইনসাইড আউট। হ্যাঁ ওখান থেকে আমি বললাম ওরকম একটা কিছু ফ্যান কিনে নেয়, ওটা চার্জ করে রেখে দিবি, যদি বাই চান্স কারেন্ট অফ বলে তো ওইটা সামনে রেখে শুতে পারবি। একটু তো কিছু 2-3 ঘন্টা তো শোয়া যাবে মনে হয়, কি জানি না। বললো না আমি এখন বাইরে বেরাবো, সবজি টবজিও আনবো, কেন ফ্রিজ ট্রিজ সব বন্ধ ছিল 3 দিন ধরে, তো সবজি টবজি তো খারাপ হয়ে গেছে। তো এখন ওরা ফ্রেশ হয়ে সবজি আনবে আর ওইটাও দেখে নেবে। আর বললো কি আজকে আর রান্না করবো না, আমি বলছি না রান্না করতে হবে না, আজকে এত জার্নি করে এসে পারা যায় না, বাইরে খেয়ে নে। তো বাইরে খাবে আর এইসব সবজি টবজিগুলো নিয়ে আসবে। কি হলো মা, এমনি করে বসে আছো? ও পাহাড়ের কি ব্লগ দেখাচ্ছিস,
এরকম খাতরা মানে এত খতরনাক রাস্তায় কেন যাচ্ছে যান হাতে নিয়ে, আমি তো তাই ভাবছি। ও যাচ্ছে আমার বুকে ধরপড় ধরপড় করছে, মনে হচ্ছে না গাড়িটা পড়ে যায়, গাড়িটা পড়ে যায়। আমি তো ওখানেই হাত ফেলে আমি চলে আসতাম। 11টা বাজছে, একটু সিরিয়াল দেখলাম, আর একটা খতরনাক কি রোডে অফ রোডে চালিয়ে কি খতরনাক জায়গা দেখালো, আমার তো ভয় আরও বুক ধরপড়, মনে হচ্ছে আমি যাচ্ছি, আমি ওই চেয়ারে বসে বসেই ভয় পাচ্ছি। কেন লোক এরকম মানে জীবনকে নিয়ে খেলা করে আমি বুঝি না। সবার আলাদা আলাদা ইন্টারেস্ট থাকে না। না, আমার ইন্টারেস্ট নেই। তোমার নেই না? আমাকে করোড় টাকা দিলেও আমি যাব না, আমি ঘরেই থাকতে ভালোবাসি, হিল স্টেশন যেতে পারবো না, কেন আমার হিম্মতই নেই। আর তারপর সিরিয়াল দেখলাম। এখন তো দেখবে? হ্যাঁ, আবার ইচ্ছা পুতুলটা দেখা হয়নি, ইচ্ছা পুতুলটা দেখবো বলে আমি বললাম আগে তাহলে গুড নাইটটা বলে দিই, একদম শান্তিতে আমি ইচ্ছা পুতুল দেখে শুয়ে পড়বো। আর তারপরে ছেলেরও ফোন আসবে কালকে, আবার আর বড়টারও অফিস আছে, তো ওই জন্য আপনাদের সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আর নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, গুড নাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ, অ্যান্ড নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই, গুড নাইট।